একজন আলু ছাড়াচ্ছে আর একজন বিনস। এটা কি বিনস? তো ইয়ে হয়ে গেছে রে, দুর্বল হয়ে গেছে অনেক। এখন বাজে সন্ধ্যা 7:30 আর আমরা তিনজনে বসে গল্প করছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল না, তো তার জন্য তিনজনে ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক। তো কী করবো, হঠাৎ করে ডিসাইড করলাম চাউমিন করা যায়। আমি বললাম আমি কিন্তু একা করতে পারবো না, আমাকে হেল্প করে দিতে হবে। তো তাই দুজনে আমাকে অনেক হেল্প করে দিয়েছে। ওরা বলছিল যে আমি আলু আনি, কেউ বলছিল আমাদের বাড়িতে বিনস আছে নিয়ে আসি। তো অ্যাকচুয়ালি আমার লাগতো এখানে একটা ক্যাপসিকাম। আর ফার্স্ট টাইম পাস্তা দিয়ে চাউমিন ওরা ট্রাই করবে, তাও আবার নিরামিষ। তো আমি বললাম তোদেরকে আনতে হবে না, কারণ আমরা যেগুলো খাই না, এই যেমন ধরুন পেঁয়াজ রসুন এগুলোর সাথে ঠেকানোও থাকতে পারে, তার উপরে এটা আবার ভোগ লাগাবো। তো তার জন্য বললাম থাক, দরকার নেই, আমার বাড়িতে যা আছে তাই দিয়ে করব। তো দেখুন কত সুন্দর চাউমিনের কালারটা এসছে। চাউমিনের প্লেট কত করে দেবো কাকি? কেন, তুমি খাবে? হ্যাঁ, 10 টাকা দিয়ে ফুল প্লেট। আমি এখনই বাড়ি থেকে নিয়ে আসছি। যাও। আর এত শীতকালের সময় জানেন তো আমরা মুড়ি মাখা করতাম সব রকম সবজি দিয়ে, এই টমেটো গাজর টাজর দিয়ে, হেভি সুন্দর লাগতো। তো মানে সেই দিনগুলো সত্যি আমার ভুলতেই পারি না। তো যাই হোক, আমার কিন্তু খুব ভালো লাগে সবাই মিলে এরকম একসাথে বসে খাওয়া দাওয়া, ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ড যখনই ঘরে থাকে না, আমি সবাইকে ডেকে নিয়ে এরকম একটা খাওয়া দাওয়ার তোড়জোড় চালিয়ে দিই। তোদের জন্য আমাকে হাত দিয়ে ভাতের মতো করে চাউমিন খেতে হচ্ছে, কারণ গাইস আমাদের বাড়িতে তো মানে নিরামিষ যারা খাই তারা যদি আসে, তো তার জন্য কিছু প্লেট বাটি এসব করে রাখা হয়েছে, কিন্তু চাউমিনের চামচটা দুটো আছে, কিন্তু এখানে 3টে মানুষ। তো কি করবো, এর জন্য সবাই মিলে হাত দিয়ে চাউমিন খাচ্ছি। চাউমিনটা কেমন হয়েছে পিকি? ভালো ভালো। ভালো না? তুই বল স্মৃতি কেমন হয়েছে? ডিম দিয়ে চাউমিন খায়, আমার তো আজকে ফার্স্ট টাইম নিরামিষ। আমার মুখে লাগে কত